বর্তমান পশ্চিমবঙ্গে শুধু একটা জিনিসই চলছে, ভালো টিএমসি খারাপ টিএমসি। যারা 500 কোটি টাকার উপরে ঝেড়েছে তারা হচ্ছে ভালো টিএমসি, যারা 500 কোটি টাকার নিচে ঝেড়েছে মানে এই 1-2 কোটি 3 কোটি টাকা ঝেড়েছে তারা হচ্ছে খারাপ টিএমসি। ডিম এখন পড়ছে না পাতে, ডিম পড়ছে টিএমসির টাকা। বলছি তৃণমূলের যখন সবাই ভালোই ছিল তাহলে নতুন করে দল করার কি কোনো দরকার ছিল? এদিকে বিজেপির লোক নিজেদের দলের মধ্যেই ঝামেলা করছে, আবার নিজেদের মধ্যেই সাসপেন্ড হয়ে যাচ্ছে। 4 তারিখের আগে পর্যন্ত যারা তৃণমূল করতো 4 তারিখের পর তারা বলছে আমরা জন্ম থেকে বিজেপি করছি, কেউ তো আবার বলছে বিজেপির জন্মের আগের থেকে তারা নাকি বিজেপি করছে। এই লেভেলের এক্সাইটমেন্ট। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সাসপেন্ড করে দিচ্ছে নতুন তৃণমূল। ভাবা যায়? কারণ নরেন্দ্র মোদী। এদিকে বিজেপি আসার পর থেকে গ্রামে গঞ্জে মানুষকে ভুলভাল থ্রেট দিয়ে দিচ্ছে। কেউ বলছে তুলসী গাছে জল ঢালা হয়নি কেন, থানায় কল কর। ভাবা যায় এগুলো? প্রত্যেকটা দিন আমরা বাংলার মানুষ আজকে সবাই লড়ছে কিন্তু যে যার নিজের জন্য। বাংলায় ইতিমধ্যে 4-4টে ঘটনা কিন্তু ঘটে গেছে। সকালে নেবো বিকালে খরচ করে দেবো। বলছি দাদা এটা কবে থেকে কার্যকর হবে? 3000-এর চক্করে যে 1500 টাকা পেতো সেটাও ঝাড়। যে হকাররা সরকারকে পাল্টানোর জন্য এতই লাফালাফি করতো, সরকার এসে প্রথমে সেই হকারদেরকেই পাল্টে দিয়েছে। আগে সবাই বলতো যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কিন্তু এখন হয়েছে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বাড়া ভুল করেও বলবো না। কারণ নরেন্দ্র মোদী। সত্য বললে এখন বলবে বাংলাদেশ যেতে, পাকিস্তান যেতে, দেশদ্রোহী, কত কিছু বলবে। আর এত কিছুর পরও তোমরা বলে উন্নয়ন হয়নি। পরিবর্তন ভালো লাগেছে তো